আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। আমার হাতে ফোনটা দেখতে পারতেছেন, এই ফোনটির প্রবলেম হচ্ছে অটোমেটিক চার্জিং হচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো চার্জিং লাগানো নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে চার্জে লাগাচ্ছি তারপরেও চার্জিং পোর্ট যাচ্ছে না, চার্জিং পোর্টটি খুলতেছি তারপরেও চার্জিং পোর্টটি যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে এই ডিভাইসটি রিপেয়ার করতে হবে, এই চার্জিং পোর্টটি সরিয়ে দিতে হবে এবং চার্জিং যে কন্টিনিউ চার্জিং আমরা খুলবো এবং লাগাবো। সম্পূর্ণ প্রসেসটি দেখুন আপনারা। এই ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 10 প্লে। এই ফোনটির প্রবলেম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আপনাদেরকে আমি যে প্রবলেমগুলো বললাম যে এই ফোনটি চার্জের প্রবলেম, চার্জিং আইকন শো করতেছে এবং কোনো ধরনের কোনো চার্জিং হচ্ছে না এবং চার্জিং অটোমেটিকলি চার্জিংয়ে আমরা যে কেবল লাগাই, যে কেবল লাগানোর সময় যে চার্জিং পোর্টটি উঠে থাকে, সেই চার্জিং পোর্টটি চার্জিং যে আইকনটি রয়েছে আইকনটি উঠে রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন যে চার্জিং আইকনের পাশে একটি আইকন দেখতে পারতেছেন। আমি যে স্ক্রু দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এটি আসলে দেখেন কোনো ধরনের কোনো চার্জার লাগানো নেই, তারপরও এই চার্জিং পোর্টটি উঠে আছে। আমাদেরকে এই সমস্যাটি সমাধান করতে হবে। আসলে এই ফোনটি হচ্ছে ইনফিনিক্স। আমরা এই ফোনটি খুলে ফেলার পর আমরা স্টেপ বাই স্টেপ চেক করার পর আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব বা আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব যে এই ফোনটির আদৌ কী প্রবলেম হয়েছে। এই প্রবলেমগুলো স্টেপ বাই স্টেপ সমস্যার সমাধান করে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব। আগে আমি আপনাদেরকে চার্জিং পোর্টটি লাগিয়ে দেখাই। দেখেন আপনারা চার্জিং পোর্টটি লাগালাম, দেখেন চার্জিং পোর্টটি লাগানোর পর দেখেন আপনারা উপরে দেখেন লাগাচ্ছি, কোনো চার্জিং শো করতেছে না বা কোনো কিছুই করতেছে না। সেক্ষেত্রে আমি স্ক্রিনটা একটু ঘুরিয়ে নিয়ে আবারও দেখানোর চেষ্টা করতেছি। আগে প্রবলেমটি বুঝতে হবে যে আসলে প্রবলেমটি কী, আসলে প্রবলেমটি বুঝে তারপর কাজ করতে হবে। আগে যদি আমি প্রবলেমটা না বোঝার পর আমি অযথা কাজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজগুলো ভুল হতে পারে। সেক্ষেত্রে আপনারা যে কোনো ফোন আপনাদের সামনে যদি কাস্টমার নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা আগে পরীক্ষা নিরীক্ষা বা আপনাদের যে ধারাবাহিক যে কাজগুলো করার সিস্টেম রয়েছে, সেই কাজগুলো করার সিস্টেমগুলো আগে দেখবেন। আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। চার্জিং পোর্টটি আমি এবার আপনাদের সামনে দেখেন যে চার্জিং পোর্টটি লাগাচ্ছি। চার্জিং পোর্ট সামনেও যাচ্ছে না, পিছনেও যাচ্ছে না, বা আপ ডাউনও হচ্ছে না, বা কোনো কিছুই হচ্ছে না, কিন্তু অটোমেটিক চার্জিং পোর্টটি উঠে আছে। চার্জিং পোর্টটি উঠে আছে। এখন মোবাইলটি খুলে ফেলবো। আমি ভিডিও একটি ফাস্ট করে দিব। আপনারা যে মোবাইলটি আমি খুলে ফেলার ভিডিওটি একটু ফাস্ট করে দিব। ফাস্ট করে দিয়ে এই ভিডিওটি আমরা একটু সময় কম নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলটি খুলে ফেলতেছি। ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। আমি প্রথমত যে পিছনে যে লজিক বোর্ডটি রয়েছে, এই লজিক বোর্ডটি অনেক কারণে শর্টিং হয়ে থাকে। এই লজিক বোর্ডটি আমি প্রথমত খুলে ফেলে আমি দেখব যে আসলে চার্জিং আইকন যে রয়েছে সে চার্জিং আইকনটি সরে যাচ্ছে কিনা বা এখনও আইকনটি আছে কিনা। যদি এখনও পর্যন্ত আইকনটি থেকে থাকে তাহলে আমি বুঝবো যে এটি আসলে লজিকের প্রবলেম হতে পারে বা নাও হতে পারে। সেক্ষেত্রে আমি এখান থেকে আবার উপরের যে নাটগুলো রয়েছে এই নাটগুলো আমি খুলে ফেলবো। ভিডিওটি একটু ফাস্ট করে দিব যাতে সময় একটু কম লাগে। আপনাদের মূল্যবান সময় যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি একটু।
আগে আমি কিছু কথা বলে নিই, যেহেতু এই চার্জিং প্রবলেমগুলো হয়ে থাকে, এগুলো চার্জিং আইসি থেকে হতে পারে বা চার্জিং লজিক থেকে হতে পারে বা র্যাবন থেকে হতে পারে বা ব্যাটারি যে পজিটিভ লাইন আছে পজিটিভ লাইন শর্ট হয়ে যেতে পারে। আমি আগে এই চার্জিং আইকনটি যে প্রবলেমটি ছিল আমি লজিকটি আগে খুলে নেব, খুলে নিয়ে তারপর এই মোবাইলটি ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে মোবাইলটি চালু করব। মোবাইলটি চালু করার পর দেখব আমরা যে এই আইকনটি চলে গেছে না এখন পর্যন্ত এই আইকনটি রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লজিকগুলোর শর্টিংয়ের কারণে এগুলো হতে পারে। সেক্ষেত্রে আমি লজিকটি এবং খুলে নিলাম, খুলে নিয়ে তারপর মোবাইলটি ব্যাটারি কানেক্টর খুলে দিয়ে চালু করব। চালু করে দেওয়ার পর দেখেন ফোনটি রান হচ্ছে। রান হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমরা ফোনটি রান হয়ে গেছে, আমি লকটা খুলে ফেললাম, খুলে ফেলে আমরা এখন উপরে দেখব নোটিফিকেশন বার টেনে দেখব। আপনারা দেখতে পারতেছেন যে এখন চার্জিং আইকনটি নেই। সেক্ষেত্রে আমরা কোনো চার্জিং আইসিতে এখন কাজ করব না। সেক্ষেত্রে আমরা এই চার্জিং আইসিতে কাজ না করে আমরা লজিক বোর্ডটি আবার একটু লাগিয়ে দেখব যে লজিক বোর্ডটি আমাদের প্রবলেম আছে কিনা। লজিক বোর্ডটি দিয়ে লাগিয়ে দেখে আমরা লজিক বোর্ডটি চেক করব যে আদৌ আমাদের এই চার্জিং আইকনটি আবার শো করে কিনা। যেহেতু আমরা চার্জিং যে লজিকটি খোলার পর অফ অন করার পর এই আমার চার্জিং যে আইকনটি আছে এটি চলে গেছে, সেক্ষেত্রে আমি আগে চার্জিং বোর্ডটি আগে আর লাগিয়ে দেখব যে আবার আমাদের সেম প্রবলেম আসে কিনা। যদি আমাদের সেম প্রবলেম আসে তাহলে আমরা লজিক বোর্ডটি চেঞ্জ করে দেব। দেখেন যে আদৌ এই লজিক বোর্ড দিয়ে কোনো চার্জ বা কোনো কিছু হচ্ছে না। লজিক বোর্ডটি ফ্রেশ রয়েছে কিন্তু তারপরেও কোনো কিছু হচ্ছে না। আমরা এই লজিক বোর্ডটিকে একটু চেঞ্জ করে দেখব। আমার কাছে এই হট টেন প্লের একটি লজিক বোর্ড আমার কাছে স্টকে রয়েছে। সেক্ষেত্রে আমি এই আমার যে স্টকের যে লজিক বোর্ডটি রয়েছে এটি আমি নতুন একটি লজিক বোর্ড লাগিয়ে দেখব। তার আগে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আপনাদেরকে এই আবারও দেখানোর চেষ্টা করতেছি যে হতে পারে আমার চার্জিং যে কেবলটি নষ্ট হতে পারে। সেক্ষেত্রে আমি নতুন একটি চার্জিং কেবল লাগিয়ে দিলাম। তারপরও দেখেন যে কোনো ধরনের কোনো চার্জ হচ্ছে না বা কোনো আইকনও আসতেছে না। সেক্ষেত্রে আমি নতুন একটি লাগিয়ে দেব, লাগিয়ে দেখব যে আসলে আমাদের সমস্যাটি সমাধানে। এটি হচ্ছে নতুন। আপনারা দেখেন এই মডেলগুলো একটি মডেল দিয়ে এই মডেলগুলো আমরা কাজ করে থাকি। একটি লজিক দিয়ে শতাধিক আমরা কাজ করে থাকি। আপনারা সব সময় চেষ্টা করবেন কিছু কিছু কমন জিনিস একটি লজিক বা একটি ডিসপ্লে একটি টাচ দিয়ে যাতে একাধিক সেট আপনারা রিপেয়ার করতে পারেন সে ধরনের আপনারা পার্টসগুলো আপনাদের কাছে রেখে দিবেন। যেমন এই লজিকটি দিয়ে আমরা কয়েকটি বোর্ড আমরা রিপেয়ার করতে পারবো। সেক্ষেত্রে আপনাদেরকে এই লজিক এবং যেগুলো অ্যাটাচ টাচ ডিসপ্লে রয়েছে সেগুলো আপনারা রেখে দিবেন কিছু কিছু কমন ডিসপ্লে, যে একটি দিয়ে একের অধিক আপনারা কাজ করতে পারবেন। আমরা এই যে লজিকটি লাগাবো, লাগিয়ে আমরা দেখব যে আমাদের যে চার্জিং যে আইকন চলে আসছিল, অটোমেটিক যে চার্জিং আমাদের আইকন চলে আসছিল, সেই অটোমেটিক চার্জিং আইকনটি এখনও আমাদের আসে কিনা। যদি এখনও আপনারা চার্জে লাগার পর আইকনটি থেমে থাকে তাহলে আমরা বুঝবো এটি বোর্ডের সমস্যা। আমরা তখন এটি আইসিতে চার্জিং আইসিতে কাজ করব। সেটিকে আমরা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্য নিতে পারি বা যেভাবে সাহায্য নিলে আমাদের কাজটি সম্পন্ন হবে। আপনারা দেখতে পারতেছেন যে আমি যখন চার্জিংটি খুলে ফেললাম তখন দেখেন কোনো চার্জিং যে লোগোটি রয়েছে, চার্জিং লোগোটি রয়েছে, সেই চার্জিং লোগোটি আর থেমে থাকতেছে না বা অটোমেটিক চার্জ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে একটি চার্জিং লজিক বোর্ডের কারণে একটি মোবাইল অনেক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করব সেক্ষেত্রে আমরা
স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করব। অযথা দেখা যাচ্ছে আপনারা যদি এই মোবাইলটি খুলে ফেলে আপনারা এই লজিকটি চেঞ্জ করে না দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন না যে এই মোবাইলটির কী সমস্যা। সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে পারছেন যে লজিকটি ঠিক রয়েছে, আপনারা বুঝতেন যে লজিকটি ঠিক রয়েছে, সেক্ষেত্রে আপনারা চার্জিং এসিতে হিট করতেন বা আপনাদের চার্জিংয়ের যে সিস্টেমগুলো রয়েছে, ক্যাপাসিটার ডায়োড রয়েছে, সেগুলোতে আপনারা মেপে দেখতেন। অনেক সময় ব্যয়বহুল হতো আপনাদের। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেন না, অনেক সময় লাগতো আপনাদের এই কাজটি করার জন্য। আপনারা দেখেন ইনশাআল্লাহ কাজটি হয়ে গেছে, কাজটি ইনশাআল্লাহ সফলতা হয়ে গেছে। তারপরও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ভিডিওটি যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ নয়ন সততা সার্ভিস, ইউটিউবে সার্চ বক্সে গিয়ে নয়ন সততা সার্ভিস লিখে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি ফলো করে দিবেন। আমি এখন যে কাজটি যেহেতু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, আমি এটি এখন ফুল সেট আপ করে দিব, নাটগুলো লাগিয়ে দেব এবং আমার যে পাসগুলো আছে এগুলো সঠিকভাবে লাগিয়ে দিব। আপনারা সঠিকভাবে সম্পূর্ণ পাস লাগিয়ে দেবেন এবং সম্পূর্ণ নাটগুলো লাগিয়ে দেবেন। কারণ আপনি যদি দুই একটি নাট রেখে দেন আপনার কাছে তাতে কাস্টমার বুঝবে না, কিন্তু আসলে এগুলো রাখাটা ঠিক না। কারণ আমানতের খেয়ানত করা একদমই ঠিক না, আমার মতে ঠিক না। আমি এরকম কিছু পছন্দ করি না। তারপরও হতে পারে, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। আমি ভুলের ঊর্ধ্বে না, আমি ভুল করবো এটাই স্বাভাবিক। দেখা যাচ্ছে যে রিপেয়ার করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। আপনারা চেষ্টা করবেন যে কাস্টমার যে ফোনটি রয়েছে ফোনটির মধ্যে যেগুলো আপনারা খুলবেন সেগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমিও ইনশাআল্লাহ লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। হতে পারে কোনো মিসিং হতে পারে, সেটি জানার বাইরে যদি হতে পারে সেক্ষেত্রে আমি কাস্টমারকে বলে দেই যে ভাই এটি মিসিং রয়েছে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।